আমরা প্রত্যেকে জানি নিজের হিসাব করার জন্য নিজে যথেষ্ট। আমার জীবনে কোথায় গুনাহ সংঘটিত হচ্ছে আমি জানছি, কোন কোন জায়গায় আমার দ্বারা কোন কোন পাপ হচ্ছে আমরা প্রত্যেকে জানি। আমাদের নিজেদের হিসাব করার জন্য নিজেদের যথেষ্ট হব। এই রমাদান মাসে আমরা পরিপূর্ণ তওবা করে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, ফিরে আসো আল্লাহর দিকে, আমি ক্ষমা করব। এই রমাদানে প্রত্যেক রাতে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, হাদিসটি আপনার তিরমিজিতে আসছে 682 এবং কি ইবনে মাজাতে আসছে 1642 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রমাদান মাসে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে, ইউনাদি মুনাদি, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে ওই সমস্ত ভালো ব্যক্তিদের এবং কি খারাপ ব্যক্তিদের। ভালো ব্যক্তিদের কি বলেন? যারা সৎকর্ম করে তাদেরকে কি বলেন? ইয়া বাগিয়াল খায়র আকবিল আকবিল, হে কল্যাণকামী, হে নেক আমল করনেওয়ালা, সে ভালো মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল আকবিল, তুমি আল্লাহর দিকে ধাবিত হও সৎকর্ম দিয়ে, তওবা ইস্তিগফার দিয়ে, রমাদানের সিয়াম দিয়ে, কিয়াম দিয়ে, দান সাদাকা দিয়ে, এই রমাদানের তওবা ইস্তিগফার দিয়ে পাপ মুক্ত করে নিজেকে তুমি আল্লাহর